প্রিয় দর্শক এবং শ্রোতা, আসসালামু আলাইকুম। তো আজকে আমি নিয়ে এসেছি হাজারের যে চারাগুলো আছে এগুলো জমিতে রোপণ করার জন্য। তো আপনারা জানেন মোটামুটি আমি কোনো জমিতে চাষ করি না, আমি চাষ করি পুকুর পাড়, ক্ষেতের আইল এবং বিভিন্ন ছোট ছোট যে ডুবা থাকে এগুলার পাশে। তো ক্ষেতে ছোট্ট একটি ক্ষেত আছে, এটাতে এখনো চাষ করি নাই, তো ওটাতে করব পরবর্তীতে। তো আজকে এগুলা নিয়ে এসেছি ধান ক্ষেতের আইলে ছোট্ট একটি ডুবার পাশে। তো আমি এখানে এগুলা নিয়ে আসার পর আমি এগুলো যখন জার্মিনেশন করছি, তো এর জন্য আমার সময় লেগেছে 8 দিনের মতো, ধরতে গেলে 1 সপ্তাহ। তো এগুলো নিয়ে এসে আমি এখানে গর্ত করে দিলাম। তো এখন আমরা এগুলো এটা থেকে বের করে নেব। তো এটা বের করার জন্য আমাদের চারপাশে দিয়ে দেখতে হবে যে যেখানে শিকড় নাই সেখান দিয়ে কাটতে হবে। কারণ আমরা যদি শিকড় কেটে ফেলি তাহলে গাছের অনেক ক্ষতি হয়ে যাবে, ইভেন গাছ মারাও যেতে পারে। এজন্য খুবই সাবধানতার সাথে এই গাছগুলা কাটতে হবে। তো কাটার পর এগুলা আস্তে আস্তে করবেন যেন মাটিগুলা আলাদা না হয়ে যায় শিকড় থেকে। কারণ যেহেতু আমাদের মাটিগুলা খুবই জোরে ছিল, এজন্য আমরা হাত দিয়ে খুবই আস্তে আস্তে সাবধানতার সহিত এগুলো বের করে নিই। বের করে আমরা এই গর্তে দিয়ে দিই। আর গর্তগুলো অবশ্যই খুব বেশি গর্ত করবেন না। গ্লাসের যে সাইজটা আছে, মানে যতটুকু মাটি আপনি দিয়ে দিয়েছিলেন প্রথমে, এই টুক সাইজ দিয়েই আপনারা গর্ত করবেন। গর্ত করে খুব বেশি মাটি দিবেন না, আর মাটিগুলা মোটামুটি ঝুরঝুরা করে করে নেবেন। তাহলে আপনার চারা ভালো থাকবে, নয়তো চারা মরে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর যেহেতু চারাগুলা আমি ছায়াযুক্ত স্থানে জার্মিনেশন করছি, এজন্য চারাগুলা বেশি লম্বা হয়ে গেছে, কিন্তু হেলথ নাই খুব বেশি। তো এখন আমি রোদ্রে লাগাইতেছি চারাগুলা, অল্প কয়েকদিনের ভিতরেই চারাগুলা মোটা হয়ে যাবে, এত আর দুর্বল থাকবে না। দুর্বল বলতে চারাগুলা এমনিতেই সবল আছে, কিন্তু অতিরিক্ত লম্বা হয়ে যাওয়ার কারণে চারাগুলা হেলে দুলে যাচ্ছে। আর তাছাড়া চারা যদি একটু শক্ত থাকে, তারপরও আপনারা চারাগুলা রোপণ করার পর অবশ্যই সাইড দিয়ে সাপোর্ট খোটা দিয়ে দিবেন। তো আমি একটা একটা করে এখানে লাগাচ্ছিলাম। আর মোটা অবশ্যই এটা ভালো করে খেয়াল রাখবেন যেন কোনোভাবেই চারার যে শিকড়গুলো আছে এগুলা যেন না কাটে। তাছাড়া আপনারা যখন লাগাবেন, যে জায়গায় লাগান, সর্বপ্রথম কিন্তু এই জায়গাগুলা আগে পরিষ্কার করে নেবেন। যদি আপনারা যেখানে চারা লাগাবেন সেই জায়গাগুলো যদি উর্বর না হয়, তাহলে আগে হালকা হালকা কুপিয়ে মাটিগুলো ঝুরঝুরা করে এখানে হালকা শুকনো গোবর এবং সার ড্যাপ এগুলো দিয়ে রাখবেন কিছুদিন, 10-15 দিন দিয়ে রাখার পর দেন আপনারা এই জায়গায় এসে চারাগুলা লাগাবেন। তাহলে চারার গ্রোথ ভালো হবে এবং খুব তাড়াতাড়ি বড় হবে এবং ভালো ফলন পাবেন। তো আমি এগুলা মোটামুটি সবগুলা লাগিয়ে ফেলছি। এখন কাজ হচ্ছে এগুলার সাইডে সাপোর্ট হিসেবে ছোট ছোট যেই পাটকাঠি আছে এগুলো দিয়ে দেওয়া। পাটকাঠি দেওয়ার সময় অবশ্যই একটা বিষয় খেয়াল রাখবেন, খুব কাছে পাটকাঠি দিবেন না, তাহলে নিচে যে শিকড়গুলা আছে এগুলা ছিঁড়ে যেতে পারে। আর এগুলা যদি ছিঁড়ে যায় শিকড়গুলা, তাহলে কিন্তু গাছ মারা যাবে, নষ্ট হয়ে যাবে। তো এই জন্য যখন সাপোর্ট দিবেন এটাও ভালো করে খেয়াল রাখবেন। আর সাপোর্ট দেওয়ার পর প্রথমেই কিন্তু সাপোর্টের সাথে বেঁধে দিবেন না। প্রথম প্রথম শুধু সাপোর্টগুলো দিয়ে হালকা করে সাপোর্টের মাঝে যে চারার আগা আছে এগুলা হেলান দিয়ে রাখবেন। তাহলে হবে কি, যে গাছটা যেহেতু মাত্র ওইখান থেকে জার্মিনেশন থেকে আনা একটা খোলা জায়গায় লাগাইছেন, তো এখানে আর সমস্যা হবে না, গাছগুলা মরার সম্ভাবনা থাকবে না। গাছগুলা 99% জীবিত থাকার চান্স থাকবে। তো এই জন্য তো প্রথম প্রথম বেঁধে দিবেন না, যখন একটু বড় হবে তখন সাপোর্টের সাথে বেঁধে দিবেন এবং পরবর্তীতে যে মাচা করবেন মাচাতে তুলে দিবেন। তারপর সবকিছু শেষ হলে হাত দিয়ে হালকা হালকা পানি দিয়ে দিবেন। হাত দিয়ে একবারে গোড়াতে বা আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে অল্প কিছু পরিমাণ পানি দিবেন। যদি উপর থেকে দেন তাহলে গাছ ভেঙে যাবে। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন, ধন্যবাদ।